সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে সরকারি চাকরিজীবীরা কিভাবে জিপিএফ ব্যালেন্স বের করবেন। অর্থাৎ প্রতি বছরই আমরা জানি আমরা যারা সরকারি চাকরিজীবী আছি আমাদের জিপিএফ ব্যালেন্স দেখতে হয়। আর এটি দেখার জন্য আগে আমরা হিসাবরক্ষণ কার্যালয়ে ধর্ণা দিতাম এবং কিছু অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতাম। কিন্তু অনলাইনের যুগে, টেকনোলজির যুগ, আমাদের এখন অনেক কিছুই হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা চাইলেই আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে ঘরে বসেই আমাদের জিপিএফ ব্যালেন্স কিন্তু আমরা দেখে নিতে পারি। আর এই ছোট্ট কাজটি অনেকেই হয়তো আমরা জানি না। তো যারা জানি না, এই ভিডিওটি শুধু তাদের জন্য। এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ পুরো ভিডিওটি না দেখলে হয়তো কিছুটা আপনাদের ঝামেলা হতে পারে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এবং চলুন আমরা ডেস্কটপে চলে যাই। প্রথমেই আমরা গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এবং একটি ট্যাবে লিখব জিপিএফ ব্যালেন্স। জিপিএফ ব্যালেন্স এটি লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন অনেকগুলো লিঙ্ক আসবে আমার সামনে। এখান থেকে আমরা www.cafopfm.gov.bd তে আমরা ক্লিক করতে পারি। তারপর একটু নিচের দিকে যাব, এখান থেকে দেখব জিপিএফ ইনফরমেশন। ওকে, জিপিএফ ইনফরমেশন, এখান থেকে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। আমার তিনটি তথ্য চাবে এখানে। এক হচ্ছে এনআইডি অথবা স্মার্ট আইডি, ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটি আমরা আইবাসে অ্যাড করেছি সেটি, এবং আপনি কোন বছরের জিপিএফ ব্যালেন্স দেখতে চাচ্ছেন সেই অর্থ বছরটি সিলেক্ট করতে হবে। তো প্রথমেই আমরা এখানে আমাদের আইডি নাম্বারটি দিয়ে দিব। তারপর আমরা আমাদের ফোন নাম্বারটি দেব। দেন ফিসক্যাল ইয়ার অর্থাৎ অর্থ বছর। আপনি যদি আপনার টোটাল ব্যালেন্সটা দেখতে চান তাহলে এখানে আপনি যেহেতু আমাদের সর্বশেষ অর্থ বছর 2021-2022 এটি গেল, তাহলে 2021-22 যদি দেই আমরা শুরু থেকে এই অর্থ বছর পর্যন্ত আমরা আমাদের ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু থেকে দেখতে যাচ্ছি যেহেতু, তাহলে 2021 এবং 2022 এই পর্যন্ত দিয়ে আমি ক্লিক করলাম। আপনারা চাইলে এর আগেরগুলো দেখতে পারেন, 20, 21, 19, 20 এগুলোও দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি যেহেতু শুরু থেকে এখন পর্যন্ত আমার ব্যালেন্স কত সেটি দেখতে চাচ্ছি, সেহেতু আমি 21-22 দিচ্ছি। এবং 22-23 যেহেতু আমাদের শুরু হয়েছে, 22-23-এর ব্যালেন্স কিন্তু আমাদের এখানে শো করবে না। ওকে, তো 21-22 দিলাম, সাবমিট দিলাম। দেন আমাদের ফোনে অর্থাৎ মোবাইলে একটি ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করতে হবে। ওকে, ওয়ান টাইম পাসওয়ার্ডটি মোবাইলে আসার পর সেই পাসওয়ার্ডটি আমরা সুন্দর করে অ্যাকুরেট এখানে লিখে দিব এবং সাবমিটে ক্লিক করে দিব। আমরা আমাদের সম্পূর্ণ জিপিএফ এর তথ্যগুলো আমরা এখানে পেয়ে যাব, অর্থাৎ ফিসক্যাল ইয়ার, কোন ইয়ারে কোন অর্থ বছরের ব্যালেন্স আমরা চেক করছি সেই অর্থ বছরটি কিন্তু দেখাবে। সাবস্ক্রাইবার্স নেম অর্থাৎ কর্মকর্তা বা কর্মচারীর নাম, এবং অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার নামে যে জিপিএফ অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে শো হবে। এনআইডি, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, আমরা কিন্তু এভরিথিং এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ 2021-22 অর্থ বছরের আগে অর্থাৎ 20-21 অর্থ বছর পর্যন্ত আমার ব্যালেন্স কত ছিল সেটি কিন্তু ওপেনিং ব্যালেন্স আমরা এখানে দেখতে পাবো। তারপর 2021-22-এ 2021-22 অর্থ বছর আমি কত টাকা জমিয়েছি অর্থাৎ জিপিএফে জমা করেছি সেটি কিন্তু আমার সাবস্ক্রিপশানে শো করবে। ওকে, রিফান্ড, দেন টোটাল আসবে এবং প্রফিট, আপনার 13% প্রফিট আপনার এখানে অ্যাড হবে। ওকে, উইথড্রয়াল, আপনি কিছু তুলেছেন কি না, ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ শুরু থেকে এখন পর্যন্ত অর্থাৎ 2020-21 অর্থ বছর পর্যন্ত আপনি কত টাকা জমিয়েছেন তার ব্যালেন্স কিন্তু আমরা এইখানে দেখতে পারছি। ওকে,
প্রিয় বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করতে চাইলে করবেন এবং শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।